পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। একদিকে ইরান, হামাস, হুতি, হিজবুল্লাহ, অন্যদিকে ইসরায়েল, আমেরিকা। এবার তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজাচ্ছে ইউক্রেন ও রাশিয়া। জার্মানিরা এরই মধ্যে স্পষ্ট বলে দিয়েছে যে যুদ্ধ ছড়িয়ে পড়লে তার দেশ ন্যাটো সেনাদের একটি মঞ্চে পরিণত হবে। ইউরোপের অনেক দেশ যুক্তরাষ্ট্রের পাশে থাকতে এরই মধ্যে যুদ্ধের প্রস্তুতিও শুরু করেছে। সেক্ষেত্রে রাশিয়ার মিত্র দেশগুলোও তাদের পাশে থাকার জন্য প্রস্তুত। আর এতে করেই বেজে উঠছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। তেহরান রিয়াদ সহযোগিতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করবে, ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। এরপরেই জানাবো, ইরাকে হামলা করতে গিয়ে দেশের মাটিতেই পড়ল ইসরায়েলের মিসাইল। জানিয়ে দিব, পরমাণু যুদ্ধ বাদলে পুতিনের পাশে দাঁড়াবে কারা। এরপরেই জানাবো, ইউক্রেন যুদ্ধ থেকে সিনিয়র কমান্ডারকে অপসারণ করল রাশিয়া। সর্বশেষ জানাবো, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ইহুদিদের মধ্যেও বাড়ছে হামাসের প্রতি সমর্থন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তেহরান রিয়াদ সহযোগিতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করবে। ইরান ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী হলে পশ্চিম এশিয়া অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাকতে রাভানচি। তিনি সৌদি দৈনিক আশারকুল আশাওয়াতকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। গত সপ্তাহে রিয়াদ সফরে আসা এই সিনিয়র ইরানি কূটনৈতিক বলেন, ইরান ও সৌদি আরব পশ্চিম এশিয়া অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে চায়। রাভানচি আরও বলেন, পশ্চিম এশিয়ার দেশগুলোর সামনে থাকা চলমান হুমকি মোকাবেলা এবং এসব দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার ভিত্তি তৈরি করতে ইরান ও সৌদি আরবের মধ্যে টেকসই দ্বিপাক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করা উচিত। তিনি জোর দিয়ে বলেন, তেহরান ও রিয়াদের যৌথ প্রচেষ্টা দ্বিপাক্ষীয় ও বহুপাক্ষিক সহযোগিতার একটি সফল মডেল হিসাবে কাজ করতে পারে, যার লক্ষ্য আঞ্চলিক এবং আন্তর্জাতিক উভয় স্তরে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নকে উৎসাহিত করা। ইরানি কূটনৈতিক বলেন, ঐতিহাসিক সম্পর্ক এবং ভালো প্রতিবেশী সুফল নীতি পারস্পরিক সম্পর্কের অগ্রগতির ভিত্তি। এর আগে থাকতে এক্স প্ল্যাটফর্মের একটি পোস্টে লিখেছেন তিনি রিয়াদ সফরে সৌদি পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ওয়ালিদ আল খেরেজির সঙ্গে অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ বৈঠক করেছেন। তিনি জোর দিয়ে বলেন, তেহরান ও রিয়াদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কেবল উভয় দেশেই নয়, বরং সমগ্র পশ্চিম এশিয়া অঞ্চলের স্বার্থ রক্ষা করবে। এদিকে দেশের মাটিতেই পড়ল ইসরায়েলের মিসাইল। ইরাক থেকে ড্রোন হামলা চালানো হয়েছিল, আর সেই ড্রোন ভূপাতিত করতে ইন্টারসেপ্টর মিসাইল ছুড়েছিল ইসরায়েল, কিন্তু ওই ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় রিসোর্ট সিটি এলাতে গিয়ে আঘাত হানে। আর ড্রোনটি ধ্বংস করতে ছোড়া ইন্টারসেপ্টর মিসাইলটিও পরে ইসরায়েলের ভেতরেই। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ওই ড্রোন লক্ষ্য করে বেশ কয়েকটি ইন্টারসেপ্টর মিসাইল ছোড়া হয়। সেগুলোর একটি ইলাতে গিয়ে পড়ে, তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর জানা যায়নি বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শহরের আকাশের উপর দিয়ে ছুটে যাচ্ছে মিসাইলটি। এরপর সেটি উপকূলীয় এলাকায় একটি হোটেলে গিয়ে পড়ে। এই দৃশ্য দেখে স্থানীয়রা ভীত হয়ে পড়েন, তবে মিসাইল আঘাত হানলেও বিস্ফোরণের কোনো শব্দ পাওয়া যায়নি। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ড্রোনটি সফলভাবে ভূপাতিত করা গেছে। জনপ্রিয় পর্যটন শহর ওই মিসাইল আঘাত হানার ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। কেন ড্রোনটি ভূপাতিত করতে গিয়ে মিসাইল এলাতে পড়ল তা খতিয়ে দেখবে তারা। পরমাণু যুদ্ধ বাঁধলে পুতিনের পাশে দাঁড়াবে কারা। ইউক্রেন যুদ্ধ ঘিরে পারমাণবিক তথা তৃতীয় বিশ্বযুদ্ধের মারাত্মক ঝুঁকির মুখে সারা বিশ্ব। স্নায়ুযুদ্ধের প্রায় 40 বছর পর ফের দুই ভাগে বিভক্ত এই বিশ্বের পরাশক্তি যুক্তরাষ্ট্রের পাশে বেশিরভাগ দেশ থাকলেও শেষ পর্যন্ত রাশিয়ার পক্ষে কারা থাকবে তা নিয়েও মানুষের কৌতূহলের শেষ নেই। এদিকে জার্মানিরা স্পষ্ট করে বলে দিয়েছে যে যুদ্ধ ছড়িয়ে পড়লে তার দেশ ন্যাটো সেনাদের একটি মঞ্চে পরিণত হবে। ইউরোপের অনেক দেশ যুক্তরাষ্ট্রের পাশে থাকতে এরই মধ্যে যুদ্ধের প্রস্তুতিও শুরু করেছে। সেক্ষেত্রে রাশিয়ার মিত্র দেশগুলোও তাদের পাশে থাকার জন্য প্রস্তুত। ইরানকে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ বলে বিবেচনা করা হয়। যে কোনো পরিস্থিতিতে ইরান সবসময় রাশিয়াকে সমর্থন দিয়ে যাবে বলে তেহরান জানিয়ে দিয়েছে। কাজেই ইউক্রেন যুদ্ধ যদি শেষ পর্যন্ত বড় ধরনের যুদ্ধের রূপ নেয়, সেক্ষেত্রে মস্কো ইরানের প্রকাশ্য সমর্থন পেতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা। এছাড়া ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি
সেটি এখন আর কারো অজানা নয়। এর মধ্যে রাশিয়ার কয়েক হাজার সেনা পাঠিয়েছে কিম। ধারণা করা হচ্ছে এ যুদ্ধে 1 লাখ পর্যন্ত সৈন্য মোতায়েন করতে পারে উত্তর কোরিয়া। তাই বড় ধরনের যুদ্ধ বাঁধলে পুতিন উত্তর কোরিয়ার কাছ থেকেই যে সবচেয়ে বড় ধরনের সেনা ও অস্ত্র সহায়তা পাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে খোলাখুলি সমর্থন দেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী ডং জান। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন চীনের উপর চাপ অব্যাহত রাখলেও তারা ইউক্রেন ইস্যুতে পুতিনকে সমর্থন করছেন। পশ্চিমা হুমকি ও নিষেধাজ্ঞার মুখেও বেইজিং এই অবস্থান বদলাবে না। এরকম অবস্থায় বড় ধরনের যুদ্ধ বাঁধলে রাশিয়া চীনের মতো শক্তিশালী একটি দেশকে যে পাশে পাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। একসময় সোভিয়েত ইউনিয়নের অংশে থাকা আর্মেনিয়া, কাজাখস্তান, তাজিকিস্তান ও বেলারুশের সমর্থন পাচ্ছে পুতিন। এ দেশগুলো সার্বিকভাবে রাশিয়াকে সহযোগিতা করবে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে রাশিয়ার প্রতিবেশী দেশ বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছে। আর লাতিন আমেরিকা থেকে কিউবার সমর্থন পাবে রাশিয়া, তা নিয়েও কোনো সন্দেহ নেই বিশ্লেষকদের। ইউক্রেন যুদ্ধ থেকে সিনিয়র কমান্ডারকে অপসারণ করল রাশিয়া। ইউক্রেন যুদ্ধের অগ্রগতি সম্পর্কে বিভ্রান্তিকর প্রতিবেদন দেওয়ার কারণে একজন সিনিয়র জেনারেলকে সরিয়ে দিয়েছে রাশিয়া। প্রতিরক্ষা মন্ত্রী আদ্রেই বেলোসভ এরই মধ্যে বলেছে, যুদ্ধক্ষেত্র থেকে দুর্বল কমান্ডারদের ফিরিয়ে আনা হবে। রাশিয়া সমর্থিত ব্লগাররা এবং রাশিয়ান সংবাদ মাধ্যম এও জানিয়েছে, 2022 সালে আক্রমণের শুরুর পর থেকে বর্তমানে ইউক্রেনের সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে রাশিয়া। উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে কমান্ডারদের কৌশল নিরীক্ষা করে দেখছে মস্কো। রাশিয়া মনে করছে আক্রমণের তীব্রতা বাড়লেও কিছু এলাকায় অগ্রগতি অনেক ধীর। বিশেষ করে দোনেস্কের পূর্বাঞ্চলে কিভস্কের সেভাবে এগোতে পারেনি রাশিয়া। রাশিয়ান সংবাদ মাধ্যম অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বলেছে, সাউদার্ন গ্রুপিং এর কমান্ডার কর্নেল জেনারেল গেনাডি আনাশকিনকে তার কমান্ডার থেকে অপসারণ করা হয়েছে, যদিও মস্কোর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আনাশকিনের বিরুদ্ধে অভিযোগ, যুদ্ধক্ষেত্রের সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে প্রায় 2 মাস সময় নিয়েছে তিনি। আর তাতে বেজয় অসন্তোষ রাশিয়াপন্থী ব্লগাররা, এমনকি এ কারণে তাকে অলসও বলা হচ্ছে। রাশিয়ায় রাষ্ট্রীয় টেলিভিশনের একজন যুদ্ধ সংবাদদাতাও বলেছে, আনাশকিনকে তার কমান্ডো থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্স মন্তব্যের জন্য অনুরোধের জবাব দেয়নি। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ইহুদিদের মধ্যে বাড়ছে হামাসের প্রতি সমর্থন। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ইহুদিদের মধ্যেও বাড়ছে হামাসের প্রতি সমর্থন। বিশেষভাবে তরুণ প্রজন্মের কাছে তৈরি হচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর প্রতি গ্রহণযোগ্যতা। তেল আবিবের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য। এই প্রবণতা সবচেয়ে বেশি ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন তরুণদের মধ্যে। গাজায় তেল আবিবের নির্বিচার হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও ফিলিস্তিনিদের প্রতি একত্রতা জানিয়েছে তারা। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদি তরুণ তরুণীদের উপর ভিন্ন ধর্মী জরিপ চালিয়েছে ইসরায়েল। গাজা ইস্যুতে তাদের মতামত জানতে দেশটি অভিবাসী এবং ইহুদি বিদ্বেষ মনোভাব মোকাবেলায় বিষয়ক মন্ত্রণালয়ের ওই জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রের প্রায় 37% ইসরায়েলি কিশোর কিশোরী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সহমর্মিতা জানিয়েছে। একই সময়ে জরিপ চালানো হয় আরও কয়েকটি দেশে, যদিও এসব দেশে এই সংখ্যাটি মাত্র 7। শুধু তাই নয়, ইসরায়েলি বংশোদ্ভূত 41.30% মার্কিন তরুণ মনে করে গাজায় যুদ্ধ অপরাধ করছে তেল আবিব, যদিও বিশ্বের অন্য প্রান্তে এর পক্ষ মত দিয়েছে মাত্র 10%। পাশাপাশি ফিলিস্তিনের সাথে একত্রতা জানিয়েছে 66% ইহুদি কিশোর ও কিশোরী। হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের অনেকেই জানিয়েছে তাদের ভালো অভিজ্ঞতার কথা। প্রায় 10 মাস আগে মিডল ইস্ট আইকে এক সাক্ষাৎকার দিয়েছেন হামাসের হাত থেকে মুক্তি পাওয়া 2 ইহুদি মামে। প্রায় 5 সপ্তাহ বন্দী ছিলেন তারা। ওই সাক্ষাৎকারে হামাস সদস্যদের ব্যবহারে তাদের মুগ্ধতার কথাই উঠে আসে। বিশেষ এই জরিপের ফলাফলে উদ্বেগ জানিয়েছে ইসরায়েল। সংশ্লিষ্টরা বলছে, নিজ দেশের সংস্কৃতি তাদের দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার ফলেই তাদের চিন্তাধারায় পরিবর্তন হয়েছে।